নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি নিয়ে নতুন একটা রিডিং, যেই রিডিংয়ের টপিক হতে চলেছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কী। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে চেক করব তোমার এবং তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কেমন। তো চলো দেখে নেওয়া যাক এই সম্পর্কে তোমার এবং তোমার পার্টনার, তোমাদের কারেন্ট এনার্জি কী। 4 of Wands, 8 of Wands, King of Wands. The Chariot, 2 of Swords, The Hermit. তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের সাথে তোমার পার্টনার এই মুহূর্তে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, বা তোমাদের মধ্যে যোগাযোগ থাকলেও তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না। তুমি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছো, কিন্তু তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না, সে কোনো ক্ল্যারিটি দিচ্ছে না এই সম্পর্কে। সে কী চায়, ফিউচারে কী চায়, সে কোনো ক্ল্যারিটি দিচ্ছে না। এটা হতে পারে অনেকের ক্ষেত্রে। এবং আমি তোমার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, তুমি চাইছো পার্টনারকেই বিয়ে করতে চাইছো। তুমি এই সম্পর্কে একটা স্টেবিলিটি চাইছো। তুমি চাইছো তোমার পার্টনারের সাথে কথা বলতে, এই বিষয়ে কথা বলতে চাইছো, এবং তুমি তার দিকেই তাকিয়ে রয়েছো যে সে কখন এই সম্পর্কটার জন্য অ্যাকশান নেবে। কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে আমি যেটা দেখছি, সে কোনো একটা বিষয় নিয়ে ঠিক ডিসিশান নিতে পারছে না। হয়তো এটা হতে পারে যে তার ফ্যামিলি থেকে হয়তো তাকে বলা হয়েছে অন্য কারোর সাথে বিয়ের কথা হয়তো তাকে বলা হয়েছে, এবং সে তোমাকে আর তার ফ্যামিলি থেকে যার কথা বলা হয়েছে, তোমাদের দুজনের মধ্যে সে ডিসিশান নিতে পারছে না কী করবে, কাকে চুজ করবে। কারণ কোথাও না কোথাও তার ফ্যামিলি থেকে তার উপর একটা চাপ রয়েছে। সে অ্যাকশান নিতে চাইছে, এই সম্পর্কে সে অ্যাকশান নিতে চাইছে, কিন্তু সে পারছে না। কোথাও না কোথাও তাকে আমি দেখতে পাচ্ছি এখানে 2 অফ সোর্স এটা বলছে যে সে ডিসিশান নিতে পারছে না ঠিক মতো, এবং খুব একাকিত্ব বোধ করছে। সে চায় তোমার সাথেই বিয়ে করতে, তোমার সাথেই সে বিয়ে করতে চায়, তোমাদের সম্পর্কের জন্য সে অ্যাকশান নিতে চায়। কিন্তু হতে পারে যে তার পরিবার থেকে তাকে বলা হয়েছে অন্য কারো কথা। তোমাদের মধ্যে ডিফারেন্সেস থাকতে পারে, কাস্ট ইস্যুস থাকতে পারে, এবং সেই জন্য হয়তো তার পরিবার থেকে তোমাকে মেনে নিচ্ছে না। এটা অনেকের ক্ষেত্রে হতে পারে। তুমি চাইছো এই সম্পর্কটাতে এগিয়ে যেতে, এই সম্পর্কে একটা স্টেবিলিটি চাইছো, এই সম্পর্কে ফুলফিলমেন্ট চাইছো, বিয়ে করতে চাইছো তোমার পার্টনারকে। এই ব্যাপারে তুমি তার সাথে কথাও বলতে চাইছো, কিন্তু সে তোমার সাথে কথা বলছে না, কোনো কমিটমেন্ট দিতে পারছে না, কারণ তার ফ্যামিলিতে হয়তো তাকে চাপ দিচ্ছে, অন্য কাউকে বিয়ে করার জন্য হয়তো চাপ দিচ্ছে। এটা হতে পারে। চলো দেখে নিই, আরও কিছু কার্ডস বের করি। তোমার পার্টনারের কারেন্ট এনার্জিটা কেমন সেটা আমি আরও দেখতে চাই। পেজ অফ কাপস, পেজ অফ সোর্ডস, 9 অফ কাপস, দি হায়ারোফ্যান্ট। তো আমার এখানে এই কার্ডসগুলো দেখে যেটা মনে হচ্ছে যে তোমার যে পার্টনার, সে কিন্তু তোমাকেই চায়, সে তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে চাইছে। এবং তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকো, তাহলে সে কিন্তু তোমার উপর নজর রাখছে। কোথাও না কোথাও তোমাকে সে তার উইশ ফুলফিলমেন্ট
হিসেবে দেখে, তোমাকেই চাইছে, সে তোমাকেই ম্যানিফেস্ট করছে, তোমার সাথে বিয়েও করতে চাইছে সে। এখানে হ্যারোফেন্টের কার্ড এসছে মানে সে তোমাকে বিয়েও করতে চাইছে, কিন্তু কোনো কারণে সে ডিসিশান নিতে পারছে না কি করবে। চ্যারিয়টের কার্ড এটাও বলে যে হয়তো সে তার পার্সোনাল লাইফ এবং তার ক্যারিয়ার লাইফ এখনও পর্যন্ত ঠিক সামলে উঠতে পারেনি, এটাও হতে পারে। জাজমেন্ট, তোমার পার্সন জাজমেন্ট চাইছে, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়, যাতে তোমাদের সাথেই তার বিয়ে হয়। 3 অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টাকলস, সে অপেক্ষা করে রয়েছে, সে কিন্তু অপেক্ষায় রয়েছে, তোমার অপেক্ষাতেই সে রয়েছে, এবং সে চাইছে সে তার আর্থিক দিকটা একটু সামলে উঠুক, তারপর সে তোমাকে ম্যারেজ প্রপোজাল দেবে, এটাই সে চাইছে। আর্থিক দিক সামলানোর চেষ্টা করছে এই মুহূর্তে, হয়তো আর্থিক দিক তার খুব একটা ভালো না, তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, সেজন্য হয়তো তোমাদের মধ্যে খুব বেশি একটা দেখা সাক্ষাৎ হয় না, কথাও হয়তো ঠিকমতো তোমাদের মধ্যে হয় না, এটাও হতে পারে, এবং যার জন্যই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। কুইন অফ ওয়ান্ডস, এখানে কিং অফ ওয়ান্ডস এসছে, এখানে কুইন অফ ওয়ান্ডস এসছে। তো হ্যাঁ, ডেফিনেটলি সে তোমাকেই চায়, তোমার সাথেই সে ফিউচার দেখে, তোমার সাথেই নিজের ভবিষ্যৎ দেখে, তোমাকেই চায়, কিন্তু সে বর্তমানে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে একটু ব্যস্ত রয়েছে। 3 অফ পেন্টাকলস, সে চাইছে তার ফাইন্যান্স ঠিক করতে। আচ্ছা, এখানে কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অনেকেই ম্যারিড আছো এখানে আমি দেখতে পাচ্ছি, এবং তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে। যদি তোমার পার্টনার ম্যারিড হয় তাহলে সে এই জন্যেই সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারছে না। দ্য হ্যাংম্যান, হ্যাঁ, এই মুহূর্তে সে বুঝে উঠতে পারছে না সে কি করবে, এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না, সারেন্ডার করে দিয়েছে। এবং অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমার পার্টনার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে। তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকো তাহলে তোমার পার্টনার এই মুহূর্তে অনেক কিছু রিয়েলাইজ করতে পারছে। 8 অফ সোর্ডস, তোমার পার্টনার এই মুহূর্তে এমন একটা অবস্থাতে রয়েছে যেখানে তার মনে হচ্ছে যে সে একদম চারদিক থেকে পুরো বাঁধা হয়ে গিয়েছে, তার আর কোনো বেরোনোর পথ নেই, কিভাবে সে এই সিচুয়েশান থেকে বেরোবে সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তার মনে হচ্ছে যে তার হাত পা বাঁধা, সে কিছুই করতে পারবে না। নাইট অফ পেন্টাকলস, ফোর অফ সোর্ডস, সে চিন্তা করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আমি কি করব, আমাকে পথ দেখাও, এবং তোমাকে কোথাও না কোথাও তোমার দিকে আসতে চাইছে, তোমার জন্য ম্যারেজ প্রপোজাল দিতে চাইছে, তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে, তোমাকে অফার দিতে চায়, তোমাকে গিফট দিতে চায়, কিন্তু সে ভাবছে যে সে কিভাবে আসবে, কিভাবে তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক করা যাবে, কিভাবে তোমাদের বিয়েটা হবে, কিভাবে সব কিছু ঠিক হবে, এইসব সিচুয়েশান থেকে সে কিভাবে বেরিয়ে আসবে, এগুলোই সে ভাবছে। সে ঈশ্বরের কাছে জাজমেন্ট চাইছে, ঈশ্বরকে বলছে আমাকে পথ দেখাও, আমি কিভাবে এই সিচুয়েশান থেকে বেরোবো। অনেকের এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে, এবং অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমার পার্টনারের ফ্যামিলি থেকে তাকে হয়তো চাপ দেওয়া হচ্ছে অন্য কাউকে বিয়ে করার জন্য, এবং সে বুঝতে পারছে না, ডিসিশান নিতে পারছে না যে সে কী করবে। চাইছে সে তোমাকেই চায়, তোমার সাথেই সে বিয়ে করতে চায়, কিন্তু ফ্যামিলির চাপে পড়ে হয়তো সে
বুঝে উঠতে পারছে না যে সে কী করবে, নিজের মনের কথা বলতে পারছে না তার ফ্যামিলিকে, তোমার জন্য স্ট্যান্ড নিতে পারছে না। আর তোমরা যদি এই মুহূর্তে সেপারেশনে থেকে থাকো তাহলে তো এই মুহূর্তে সে খুব লোনলি ফিল করছে, তার মনে হচ্ছে তার আশেপাশে কেউ নেই। 5 অফ পেন্টাকলস। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমার পার্টনারের এই মুহূর্তে আর্থিক দিক থেকে সে খুব একটা ভালো নয়, ওই জন্য সে তার আর্থিক দিকটা একটু সামলে নেওয়ার চেষ্টা করছে, নিজের ক্যারিয়ার এবং ফাইন্যান্সের উপরে একটু মনোযোগ দিয়েছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে তোমার পার্টনার, এবং সে চাইছে আগে তার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করুক, তারপর তোমাদের সম্পর্কটা নিয়ে সে ভাববে, তোমাদের সম্পর্কটা নিয়ে সে অ্যাকশান নেবে। 9 অফ ওয়ান্ডস। নিজেকে সে খুব অসহায় মনে করছে। তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছো, তোমার পার্টনার যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার যে পার্টনার সে সেই সম্পর্কে থাকতে চাইছে না। তোমার পার্টনার এবং তার হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক, তার সাথে সে থাকতে চাইছে না, এক প্রকার জোর করে বাধ্য হয়ে থাকতে হচ্ছে তাকে সেখানে, এরকম একটা সিচুয়েশান। হুইল অফ ফরচুন। এই যে খারাপ সময়টা চলছে এই মুহূর্তে, এটা অবশ্যই চলে যাবে, খুব তাড়াতাড়ি ভালো সময় আসবে। তো তোমরা ঈশ্বরের ওপর ভরসা রাখো, খারাপ সময় এসেছে যখন, তখন ভালো সময়ও অবশ্যই আসবে, শুধু টাইমের অপেক্ষা। আর এই সম্পর্কের ফিউচার তো রয়েইছে, আমি দেখতে পাচ্ছি এখানে ফিউচার রয়েছেই অবশ্যই। হুইল অফ ফরচুন এসেছে, হুইল অফ ফরচুন এটাই বলছে যে ঈশ্বরের ওপর ভরসা রাখো, সময়ে ভালো সময় অবশ্যই আসবে, এবং এই যে খারাপ সময় চলছে এটাও পেরিয়ে যাবে। তো তোমরা ঈশ্বরের ওপর ভরসা রাখো। আমি দেখে নেব যে তোমাদের সম্পর্কের ফিউচার কী, তোমাদের সম্পর্কের ফিউচারটা কী, এটা দেখে নেব। এস অফ সোর্স। তো তোমার পার্টনার যদি তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে এই মুহূর্তে, তাহলে সে অবশ্যই তোমার সাথে কথা বলবে এবং তোমাদের সম্পর্কটা নিয়ে সে ফিউচার প্ল্যানিং করছে, সেই নিয়েই কথা বলবে, সে তোমাকে একটা ক্ল্যারিটি দেবে। তো অবশ্যই নিউ বিগিনিং আসছে। 9 অফ সোর্স, দি এমপ্রেস। তোমরা যারা এই মুহূর্তে খুব দুশ্চিন্তাতে রয়েছো, যারা ভাবছো যে কি হবে না হবে, খুবই একটা ফিয়ারফুল, স্ট্রেস এবং অ্যাংজাইটিতে রয়েছো, তো তোমরা এরকম এনার্জি থেকে প্লিজ বেরিয়ে আসো। এটা অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমার পার্টনার এই মুহূর্তে এই এনার্জিতে রয়েছে, আবার এটা তোমরাও হতে পারে যে অনেকে এই এনার্জিতে রয়েছো। তোমরা হয়তো ভাবছো যে এই সম্পর্কটা কি হবে, তো তোমরা চিন্তা করো না, এই সম্পর্কটাতে একটা নিউ বিগিনিং আসছে। এমপ্রেস মানে বুঝতেই পারছো তোমার পার্টনার তোমাকে কেমনভাবে দেখে, একদম এমপ্রেসের মতোই দেখে তোমাকে, এবং তোমার জন্য অ্যাকশান নেবে, তারা তোমার সাথেই ভবিষ্যৎ দেখছে। এইসব কাপস। তো অবশ্যই সে তোমাকে বিয়ের প্রস্তাব দেবে তোমাকে, চিন্তা করো না, এবং তোমাকে খুব ভালোবাসে। তোমাদের সম্পর্কে একটা নিউ বিগিনিং খুব জলদি আসছে। দ্য ফুল। বারবার একই এনার্জি ঘুরে ফিরে আসছে, সে চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে। দ্য হারমেট। খুব তাড়াতাড়ি সে পথ খুঁজে পাবে, খুব তাড়াতাড়ি সে বুঝতে পারবে তার কী করা উচিত, কী করা উচিত নয়, এবং তোমাদের প্রতি সে একটা অ্যাকশান নেবে, তোমাদের সম্পর্কের জন্য সে একটা অ্যাকশান নেবে। 6 অফ পেন্টাকলস, 8 অফ ওয়ান্ডস। বটম অফ দ্য ডেক এসছে এস অফ ওয়ান্ডস। এখানে সব এসের এনার্জি এসছে। তো হ্যাঁ, তোমার পার্টনার তোমাকে অবশ্যই কমিটমেন্ট দেবে, এবং সে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই জন্যই ইমপ্রুভ করছে এই মুহূর্তে। সে চাইছে তার
ফাইন্যান্সিয়াল কন্ডিশানটা একটু ভালো হয়ে যাক। আর্থিক দিক থেকে সে বর্তমানে আর্থিক দিক থেকে খুব একটা ভালো নেই, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সে। ওই জন্য সে চাইছে প্রথমে তার আর্থিক দিকটা একটু ঠিকঠাক করে নিক, তারপরে সে তোমাদের সাথে এই সম্পর্কটা নিয়ে কথা বলবে। এখানে 8 অফ ওয়ান্ডস এসছে, মানে তোমার সাথে অবশ্যই সে কথা বলবে এই সম্পর্কটা নিয়ে, এবং তোমাকে একটা নিউ বিগিনিং দিতে চায় সে। তোমাদের সম্পর্কে সে একটা নিউ বিগিনিং চায়। এখানে এস অফ ওয়ান্ডস, এস অফ কাপস, এস অফ সোর্স এসছে, দ্য ফুল এসছে। তো হ্যাঁ, সে অবশ্যই নিউ বিগিনিং চাইছে, তোমাদের সম্পর্কটার ফিউচার অবশ্যই রয়েছে। তো তুমি এই নেগেটিভ এনার্জি থেকে বাইরে বেরিয়ে আসো। তোমার পার্টনারও খুব তাড়াতাড়ি এই এনার্জি থেকে বাইরে বেরিয়ে আসবে এবং তোমার জন্য সে স্ট্যান্ড নেবে, তোমাদের সম্পর্কটার জন্য সে স্ট্যান্ড নেবে। যারা বাড়িতে বলতে পারছিল না, ফ্যামিলির চাপে যারা বলতে পারছিল না তোমাদের সম্পর্কটার কথা, তারাও বলবে। আমি দেখছি তোমাদের পার্টনার যদি বলতে পারছিল না বাড়িতে, তাহলে সে বাড়িতেও বলবে এবং তোমাদের সম্পর্কটার জন্য একটা স্ট্যান্ড নেবে। পেজ অফ পেন্টাকলস। তো যখন সে তোমার সাথে দেখা করতে আসবে, তোমার সাথে যখন কথা বলবে, হয়তো সে তোমাকে কিছু গিফট দিতে পারে, আমি দেখতে পাচ্ছি। সে যখন তোমার সাথে, তোমাদের যখন মিটিং হবে, নেক্সট যখন তোমরা কথা বলবে বা তোমাদের যখন মিটিং হবে, তখন সে তোমাকে কিছু গিফট দিতে পারে। জাস্টিস। এই সম্পর্কে জাস্টিস অবশ্যই হবে। যাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, তোমার পার্টনার যদি অন্য কারোর সাথে ম্যারিড হয়, তাদের মধ্যে একটা ডিভোর্সের চান্স আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার এবং তার যে হাজব্যান্ড বা ওয়াইফ যে রয়েছে, তো তাদের মধ্যে একটা ডিভোর্সের একটা চান্স এখানে আমি দেখতে পাচ্ছি। তো তাদের মধ্যে ডিভোর্স হওয়ার পর তোমার পার্টনার তোমার জন্য অ্যাকশান নেবে। 5 অফ ওয়ান্ডস। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার এবং যে থার্ড পার্টি রয়েছে তোমাদের মধ্যে, তো তোমার পার্টনার এবং তার মধ্যে কিন্তু খুবই ঝামেলা চলছে এই মুহূর্তে, ফাইট চলছে খুব। কুইন অফ কাপস। তোমার পার্টনার এই মুহূর্তে মনে করছে যে তুমি কতটা লাভিং, কেয়ারিং, তুমি কতটা যত্ন নিতে পারো সবাইকার, সবাইকে খুব ভালোবাসো, তুমি ভালোবাসতে জানো, তুমি সবাইয়ের সাথে চলতে জানো। তোমার মধ্যে একটা আলাদাই একটা কোমল স্বভাব রয়েছে, যেটা সবাইকে অ্যাট্রাক্ট করে তোমার প্রতি। কিন্তু সে কোনোদিনও তোমার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছে, যে ফিলিংসটা সে তোমার কাছ থেকে পেয়েছে, সেটা কোনোদিনই সে তার ওয়াইফ বা হাজব্যান্ড যে রয়েছে তার কাছ থেকে সে কোনোদিনই পায়নি। কিং অফ ওয়ান্ডস আবার এসছে। সে তোমার কথাই মনে করছে, তোমার দিকেই দেখছে, সে তোমার কথাই ভাবছে। তো খুব শীঘ্রই সে তোমার জন্য অ্যাকশান নেবে, তোমার দিকে আসছে সে খুব শীঘ্রই। চিন্তা করো না, পজিটিভ থাকো। 3 অফ কাপস। হ্যাঁ, এখানে এটা রিইউনিয়নের একটা এনার্জি, একটা সেলিব্রেশনের একটা এনার্জি। তো খুব তাড়াতাড়ি তোমার লাইফে তোমার পার্টনার ফিরে আসতে চলেছে এবং সে রিইউনিয়ন চাইছে, একটা জয়ফুল মোমেন্ট সেলিব্রেট করতে চাইছে সে। খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে রিইউনিয়ন হতে পারে। দ্য লাভার্স। ওয়াও। তো অবশ্যই তোমাদের মধ্যে তো রিইউনিয়ন হবেই, আমি যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই হবে, চিন্তা করো না। তোমার পার্টনার তোমাকেই ভালোবাসে এবং সে তোমার জন্য অ্যাকশান নেবে, তোমার জন্য স্ট্যান্ড নেবে, তোমাকে বিয়ে করবে, তোমার জন্য ম্যারেজ প্রপোজাল আসছে। তো 3 থেকে 6 মাসের মধ্যে তোমাদের মধ্যে রিইউনিয়ন হয়ে যাবে, আমি যেটা দেখতে পাচ্ছি। 3 থেকে 6 মাসের মধ্যে রিইউনিয়ন হওয়ার চান্স রয়েছে তোমাদের মধ্যে। 4 অফ ওয়ান্ডস। ওয়াও। তো আনম্যারিড যারা রয়েছে, যারা চাইছিলে যে তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দেবে কি না, কবে দেবে, আদৌ কমিটমেন্ট দেবে কি না, এটা যারা ভাবছিলে, তো হ্যাঁ, অবশ্যই তোমার পার্টনার খুব তাড়াতাড়ি তোমাকে কমিটমেন্ট দেবে। সে তোমাকেই বিয়ে করতে চায়, তোমার সঙ্গেই তার ভবিষ্যৎ দেখে।
কিন্তু বর্তমানে সে একটু তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো নেই, তাই সে একটু তার ক্যারিয়ারের উপর এবং ফাইন্যান্সের উপর একটু একটু মনোযোগ দিয়েছে, তাই তোমাকে কমিটমেন্ট দিতে পারছিল না। তো সে তোমাকে অবশ্যই কমিটমেন্ট দেবে। আর যারা এখানে যাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান ছিল, তাদের আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এবং তার যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তাদের মধ্যে একটা ডিভোর্সের চান্স রয়েছে। তো তাদের ডিভোর্সটা হয়ে যাওয়ার পর তোমাদের সম্পর্কে একটা নিউ বিগিনিং হবে। 3 থেকে 6 মাসের মধ্যে তোমাদের সম্পর্কে একটা নিউ বিগিনিং হবে। এবং যারা এরকম প্রবলেম ছিল যে সে তোমার পার্টনার তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু তার ফ্যামিলি থেকে চাইছে যেন সে অন্য কাউকে বিয়ে করে, এরকম যাদের প্রবলেম ছিল, তো সেখানেও আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার তার ফ্যামিলিতে তোমার কথা জানাবে এবং সে তোমার জন্য স্ট্যান্ড নেবে। সে তার ফ্যামিলিতে বলবে যে হ্যাঁ, আমি একেই বিয়ে করতে চাই। তো তোমার জন্য স্ট্যান্ড নেবে, এটাও আমি দেখতে পাচ্ছি, এবং তোমাকে কমিটমেন্ট দেবে, এটাও দেখতে পাচ্ছি। তো তোমরা যারা এই মুহূর্তে নেগেটিভ এনার্জিতে রয়েছো, তারা প্লিজ নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসো বাইরে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো, হাসি খুশি রাখার চেষ্টা করো সবসময়। তোমার পার্টনার খুব শীঘ্রই তোমার লাইফে ফিরে আসতে চলেছে, তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন খুব শীঘ্রই আসতে চলেছে। তো এটাই ছিল আজকে রিডিং। আশা করি তোমাদের সাথে রেজোনেট করেছে এবং ভালো লেগেছে তোমাদের। তো যাদের সাথে রেজোনেট করেছে প্লিজ তারা একটা লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।